পঞ্চম শ্রেণীর পাঠ্য বই 124 পৃষ্ঠার নিচের আকৃতির ক্ষেত্রফল নির্ণয়। এখানে একটি আকৃতি রয়েছে, এটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই আকৃতিটিকে তিনটি ভাগে ভাগ করে নেব। এইদিকে আমরা দাগ দিয়ে দেবো সোজা করে এবং এইদিকে একটি দাগ দিয়ে দেবো। তাহলে এখানে 1, 2, 3টি আয়ত তৈরি হয়েছে এবং তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে আমরা আয়তটির নামকরণ করে নিই। এটাকে ধরবো আমরা ক আয়ত, এটাকে ধরবো খ আয়ত এবং এটা গ নং আয়ত। তাহলে ক নং আয়তের ক্ষেত্রে আমরা দেখব প্রস্থ কতটুকু। এখানে প্রস্থ সরাসরি দেওয়া আছে 20 মিটার, এখান থেকে এখান পর্যন্ত 20 মিটার, তাই এটার প্রস্থ হবে 20 মিটার এবং দৈর্ঘ্য 25 মিটার, এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য 25 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। খ আয়তের ক্ষেত্রেও একই রকম, এখানে প্রস্থ দেওয়া আছে 15 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত 25 মিটার। তাহলে এই দুটির ক্ষেত্রফল বের করা সম্ভব। এবার আমরা আসি গ আয়তের ক্ষেত্রে, তার দৈর্ঘ্য দেওয়া আছে 55 মিটার। চিত্রের এইখান থেকে এখান পর্যন্ত এই সম্পূর্ণটির দৈর্ঘ্য যদি হয় 40 মিটার এবং আমরা যে আয়তটি কেটে নিয়েছিলাম খ আয়তটি, এটির দৈর্ঘ্য যদি হয় 25 মিটার, তাহলে 40 থেকে যদি আমরা 25 বিয়োগ করে দিই তাহলে এই অংশটির দৈর্ঘ্য বের হয়। তাহলে গ নং আয়তটির প্রস্থ হবে 40 বিয়োগ 25 এত মিটার, অর্থাৎ 40 থেকে 25 বিয়োগ করলে হবে 15 মিটার। গ নং আয়তটির দৈর্ঘ্য 55 মিটার এবং প্রস্থ 15 মিটার। এবার আমরা তিনটি আয়তেরই ক্ষেত্রফল বের করব এবং সবশেষে যোগ করে দিব। তাহলে ক নং আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, 25 গুণ 20 এত বর্গ মিটার। বর্গ মিটার আমরা গুণ করে দিই, 0 2 পাশে 10 এর 0, হাতে আছে 1, 2 দিয়ে 4 রেখে 5 হবে 500 বর্গ মিটার। এবার খ নং আয়তের ক্ষেত্রফল, খ নং আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এখানে 25 এবং 15 হচ্ছে প্রস্থ, 25 গুণ 15 বর্গ মিটার। এবার আমরা 25 এবং 15 আলাদা গুণ করে দিই, 25 গুণ হবে 15, 5 পাশে 25 এর 5, হাতে আছে 2, 5 2 10 আর 2 12, একটা 0, 5 একে 5, 2 একে 2, 5 5 2 7, 2 রেখে 3, 375 বর্গ মিটার হলো খ নং আয়তের ক্ষেত্রফল। এবার আমরা গ নং আয়তের ক্ষেত্রফল বের করব। গ নং আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য 55 মিটার গুণ প্রস্থ হলো 15 বর্গ মিটার। 55 আর 15 আমরা গুণ করে দিই, এখানে 55 গুণ 15, 5 5 25 এর 5, হাতে আছে 2, 5 5 25, 27 এর 27, 0, 5 একে 5, 5 একে 5, 5 7 5 12 2, হাতে আছে 1, 7 আর 1 8, 825 বর্গ মিটার। এবার আমরা তিনটি আয়তের ক্ষেত্রফল যোগ করে দিলেই সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল বের হবে। সুতরাং আকৃতিটির ক্ষেত্রফল সমান 500 যোগ 375 যোগ 825 বর্গ মিটার। আমরা তিনটি যোগ করে দিই, 5 5 যোগ করে 10 আর 0 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর সাথে 10 আর 0 10, 10 এর আবারও 0, হাতে আছে আবারও 1, হাতের 1 আর 8 হবে 9, 9 এর 3 যোগ করলে হবে 12, 12 এর পাশে হবে 17, 1700 বর্গ মিটার হলো সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল। উত্তর 1700 বর্গ মিটার।